আসসালামু আলাইকুম। কোয়েল পাখি পালন করে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকার লস। আজকে মূলত সেই বিষয়টাই আপনাদের সাথে প্রকাশ করব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমার কোয়েল পাখি ডিম পাড়তেছে না, আমার প্রতি মাসে এত টাকা লস হচ্ছে। এটার কারণটা কি? আপনারা অনেকে জানতে চাচ্ছেন অনেক সমস্যা বা কি হতে পারে, মূলত ওই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে সমাধান দেওয়ার চেষ্টা করব। কোয়েল পাখি পালনের বিষয়ে যারা আপনি বাণিজ্যিকভাবে করবেন তাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে, মানে রাখতে হবে জিনিসগুলা খেয়ালের মাঝে। সেটার মাঝে প্রথম হচ্ছে আপনার প্রথমে যখন আপনার কোয়েল পাখিটা আনবেন, যেদিন থেকে ডিমে আসবে ওই দিন থেকে আপনাদের একটা হিসাব রাখতে হবে যে আমার প্রতিদিন পাখি কতগুলা ডিম পাতাছে, কতগুলা খাবার খাইতেছে। কারণ খাবারটা আপনার ম্যানেজমেন্টটা ঠিক মতো দিতে হবে। যেমন প্রতিদিন একটা পাখিকে সর্বনিম্ন 20 থেকে 22 গ্রাম পর্যন্ত খাবার দিতে হবে। একটি ডিম পাড়া পাখিকে প্রতিদিন 20 থেকে 22 গ্রাম খাবার দিতেই হবে। এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে পাখির যে ময়লা, কারণ ময়লাটা যদি আপনি একদিনে ময়লাটা 4 দিন 5 দিন পর পর পরিষ্কার, তা কিন্তু হবে না। প্রতি একদিন পর পর, মানে একদিন গ্যাপ দিয়ে পরের দিন করে ময়লাটা পরিষ্কার করতে হবে। এই হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়, ওষুধ ম্যানেজমেন্ট করতে পারে না। অনেকে আছে পাখিকে এমন সপ্তাহে বেশি ওষুধ দেন, এমন সপ্তাহে ঠিক মতো ওষুধ দেয় না। এবং কি পাখির কি ঠান্ডা লাগছে নাকি জ্বর, ওই জিনিসগুলা খেয়াল রাখেন না। কারণ পাখির কিন্তু যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু পাখির ডিম মানে হঠাৎ করে কমে আসে, এটা খেয়াল করেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন খামার দিতেছেন তারা আপনার পাখি কিনতেছেন, যে জাম্বো জাতের একটা পাখি কিন্তু অনেক বাজারে বিক্রি করে, ওই বিক্রিটা হয় বগুড়া সাইডে বেশিরভাগ। বগুড়া আরো কি একটা জ্বালান, যাই হোক ওই সাইডে মূলত ওই পাখিগুলো বিক্রি করা হয় বেশিরভাগ। মানে ওইখানে আপনার এক হয় আপনার জাপানি কথা বলে জাম্বো পাখি দেয়, দ্বিতীয়ত আপনার দেয় পুরুষ পাখি 50% পুরুষ, 50% মহিলা পাখি দিয়ে দেয়। ওনারা বলে দেয় যে আমরা 100% পুরুষ পাখি দেবো, কিন্তু এটা করে না। কারণ কেউ আপনাকে 100% পুরুষ পাখি দিব না। সর্বোচ্চ আপনি 90% পুরুষ পাখি আনতে, মানে 100-র মাঝে 90টা মহিলা পাখি আনতে পারবেন, এমনকি 10টা পুরুষ পাখি আনতে পারবেন। এছাড়া কেউ আপনাকে মহিলা পাখি 100% দিবে না। এই হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে, ভাই আপনারা বলেন যে ভাই আমার পাখির বয়স 40 দিন 50 দিন হয়ে গেছে, ডিম পারতেছে না, এটার কারণ কি? সেটার কারণটা আজকে আমি আপনাদের মাঝে বলে দিই। মানে এটা রহস্য। আমি যতদিন ধরে ফার্ম করতেছি এরপর এটা জানতে পারলাম যে পাখির ব্যবসার মাঝে এটা মূলত হইতেছে। এর মাঝে হলো আপনার যারা দূর দূরান্ত থেকে পাখি আনতেছেন তাদেরকে আপনাদেরকে বলা হইতেছে যে এটা আপনার জাপানি জাতের পাখি, কিন্তু আপনাদেরকে দিতেছে জাম্বো জাতের পাখিটা। এটার কারণ হচ্ছে জাপানি একটা পাখি 10 দিন বা 15 দিন বয়সে যে গ্রোথটা আসে, মানে যে স্বাস্থ্যটা হয়, ধরেন যে জাপানি একটা পাখি 10 দিন বয়সে, আপনার 15 দিন বয়সে ধরেন যে আপনার 60 গ্রাম ওজন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জাম্বো যে পাখিটা আছে 7 দিন বয়সে কিন্তু এতটুকু ওজন হয়ে যায়। সেখানে কিন্তু আপনার একটা বয়সের দেড় হয়। আপনি অনেকেই আপনার দেখবেন যে 30 দিনের পাখি 42 টাকা 40 টাকা আরো কম বা বেশি বিক্রি করতেছে। ওটা ওরা 35 টাকা বিক্রি করে। ওরা কিভাবে মূলত বিক্রি করে? এই বিক্রি করার কারণে পিছিয়ে হলো আপনার ওই যে 10 দিন যদি ওরা যদি 5 থেকে 7 দিন বয়স এমনিতে চুরি করে ফেলা, মানে জাম্বো জাপানির মধ্যে পেস্ট লাগাইয়া, তখন তো আপনার বুঝেন না ছোট পাখি, তো পাখি তো মোটামুটি বড়ই আছে, সেই জিনিসটা কিন্তু বুঝেন না। ওই দিক দিয়ে যে ওরা তো 7 দিন 8 দিন যদি আপনার বয়স কম দেয়, সেক্ষেত্রে কিন্তু ওনারা আপনার অনেক টাকা বাঁচাই ফেলে এটা থেকে। তাহলে ওনারা কম টাকা দেয়, অবশ্যই আমরা দিতে পারি না কেন? আমরা কেন দিতে পারি না? আমরা তো আপনার মোটামুটি ভালোই বাচ্চা উৎপন্ন করছি প্রত্যেক মাসে 10-15 হাজার, কিন্তু আমরা কেন দিতে পারি না আপনাকে এত কম দামে? এটা কারণটাই হচ্ছে যে চুরি, ওইটা আমরা করতে পারি না। আমাদের যে মেইন এই ব্যবসা করে খাইতে হবে সেটা কিন্তু না, তাই আমরা এটা করি না। কারণ আমাদের চাইলে আমরা আমাদের, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, আমরা ইনকিউবেটরের ব্যবসা করি, চাইলে কিন্তু ওইটাই করতে পারি। এটা পাশাপাশি আমরা ফার্মটা রাখতেছি, যেটা দিয়ে শুরু করছি ওটা আপনার হারাতে চাইতেছি না, মানে এটা রাখতে চাইতেছি। মূলত এটার জন্য আমাদের ফার্মটা ধরে রাখছি, যাতে আপনাদেরকে ভালো ভালো বাচ্চা মানে উৎপন্ন করে দিতে পারি। মূলত এইটার জন্য আমরা রাখছি। এখন এখানে যারা ওই যে অশুদ্ধ ব্যবসায়ীরা আছে, মানে যারা এই চুরি টুরি করতেছে এই পাখি বয়সের, তারা কিন্তু বেশি দিন আপনার মনে হয় টাকাটা ধরে রাখতে পারবো না। আর যারা আপনার বাচ্চা কিনেন, অবশ্যই গিয়ে বাচ্চা কিনে নিজের হাতে ধরে তারপর বাচ্চা কিনে আনবেন। আমরা কিন্তু এখন প্রত্যেক মাসে অনেক পরিমাণ বাচ্চা উৎপন্ন করতেছি, অনেক বাচ্চার অর্ডার নিতেছি। যদি আপনাদের বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে এখন। যদি বাচ্চার প্রয়োজন হয় আপনাদের, তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে বাচ্চা নিয়ে যাইতে পারবেন। আর যদি বাচ্চা আমাদের সাথে ফোনে কথা বলে ভিডিও কলে দেখে নিতে চান, তাহলে আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আমরা মোটামুটি বাসে আমরা সারা বাংলাদেশে বাচ্চা পাঠাইতে, কিন্তু আপনার চেষ্টা করুন বাচ্চা কেনার ক্ষেত্রে অবশ্যই নিজে গিয়ে দেখে তারপর কিনে আনতে। আর যে বিষয়গুলো বলে দিছি ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। বাচ্চা কিনতে গিয়ে নিজে দেখে কিনে আনবেন, ভালো পরিমাণ ভালো বাচ্চা দেখে আনবেন, তাহলে হবে। আর আরেকটা ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো যে পাখি কিভাবে পুরুষ মহিলা চিনবেন, অথবা আপনার কোন পাখিটার বয়স কতদিন হয়েছে ওইটা বুঝতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের পেজটা ফলো করে পাশে রাখবেন। আর আপনারা অনেকে কমেন্ট করেন ভাই ভিডিও কেন দেন না, আমাদের কাছে এতদিন পাখি ছিল না, এই জন্য মূলত কোয়েল পাখির ভিডিওটা দেই না। পাখির ভিডিও যদি আমরা ছাড়ি তাহলে আপনারা অনেক ফোন দেন পাখির জন্য, তাই আমরা এখন বর্তমানে পাখি পর্যাপ্ত কালেক্ট করে তারপর ভিডিওটা ছাড়তেছি। যদি পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের টিকটকের বাড়িতে আমাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের বাড়িতেও আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন। আর যে বিষয়ে আজকে ভিডিওটা করতে চাইছিলাম যে কোয়েল পাখি করে এত টাকা লস কেন,
কেন, সেই ভিডিওটা আজকে কিন্তু শেষ করতে পারি না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমাদের এই ভিডিওগুলো প্রতিদিন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।